সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আশা করি ভালো আছেন। কারণ দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান যারা শোনেন তাদেরকে প্রত্যেকটা মানুষকেই আপনাদের ভালো থাকতে হবে। কারণ দেবরাজ শাস্ত্রী শিখিয়ে দিয়েছে আপনারা কিভাবে নিজেকে রিকভারি করবেন। এটা বহু অনুষ্ঠান, যারা অনুষ্ঠানটা আমার দেখেননি, আজকে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেবরাজ শাস্ত্রী ইউটিউব চ্যানেলে সার্চ করে নেবেন। আমার অনুষ্ঠান, প্রচুর অনুষ্ঠান দেখতে পাবেন। সেই অনুষ্ঠান দেখলে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন যে সম্বন্ধে আমি আজকে আলোচনা করছি। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবাহের জীবনে থার্ড পার্সেন্টের ইনভলভমেন্ট, অর্থাৎ অবৈধ সম্পর্ক। এই যে জায়গাগুলো থার্ড পার্সেন্টের ইনভলভমেন্টের জন্য আজকে অনেক সংসার ভাঙতে চলেছে। সংসারের জায়গায় নানা রকম সন্দেহ জায়গায় পরিণত হচ্ছে। স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, কিন্তু কার্যকারিতা নানা রকম সংসারে অশান্তি হচ্ছে এবং তাদের প্রভাব পড়ছে তার বাড়িতে, অর্থাৎ তার সন্তানের উপরে। তারা প্রত্যেক দিন দেখছে পিতামাতার মধ্যে নানা রকম অশান্তি এবং তারাও ডিপ্রেশনে আস্তে আস্তে চলে যাচ্ছে। এখান থেকে স্যার রিকভারির কোনো রাস্তা কি এখন? অবশ্যই আছে, রিকভারি আছে বলেই আপনাদেরকে এই প্রশ্নটা বললাম। কারণ সামনে আসছে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে এই ধরনের সমস্যা, আমি বারবার বলেছি, বিবাহিত লাইফ রিলেটেড বা বিয়ে হচ্ছে না এরকম রিলেটেড জায়গায় যাদের যাদের সমস্যা, যাদের ব্যবসার ক্ষেত্রে নানা রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তলানিতে সেরে গেছে, তলানিতে শুয়ে পড়েছে, ব্যবসা বন্ধ হওয়ার মুখে, সেখান থেকে যদি আপনি আপনার ব্যবসাটাকে দাঁড় করাতে যান তাহলে এই শ্রাবণ মাসটাকে খেয়াল রাখবেন। এছাড়াও যারা শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, শত্রু আপনাকে ক্ষতি করেছে, আপনার ডেভেলপমেন্ট কিছুতেই আনতে দিচ্ছে না, সেটা সেই ডেভেলপমেন্ট হতে পারে আপনার ব্যবসার, সেই ডেভেলপমেন্ট হতে পারে আপনার চাকরির, সেই ডেভেলপমেন্ট হতে পারে আপনার কেরিয়ারের নানা রকম সমস্যা, সেই ডেভেলপমেন্টের প্রবলেম যেগুলা আপনার হচ্ছে আর্থিক, নানা দিক থেকে আপনাকে কোন ঠাসা করে দিয়েছে, আপনি নিজেকে রিকভার করতে পারছেন না। তাদের জন্য এই সামনে একটা শুভ সময় আসছে, শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আমার মহাশক্তি কবচের একটা বিভৎস পাওয়ারফুল ভাবে তৈরি হয়। এবং কেন তৈরি হয়? কারণ আমার যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু বাবার মন্দির, শিবের মন্দির। তার ফলে এই বাবার মন্দিরে আমার এই পাওয়ারফুল ভাবে কাজ করে। যারা খুব প্রবলেমেটিক, এবং এছাড়াও যদি মনে করেন যে এখন বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক সন্তানাদি, তাদের উদ্দেশ্য বলছি এই টাইমটাকে কাজে লাগান, মারাত্মক রেজাল্ট দেয়। কিন্তু হ্যাঁ, প্রত্যেক বছরের মতো মারাত্মক 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 কাজের চাপ থাকে। কিন্তু আমি তো একা মানুষ, আমাকে একা ভাবে করতে হয়। আমি কিন্তু ডেলিভারি ম্যান নয় যে আমি অন্য জায়গায় কাজ করে আপনাদেরকে জিনিসটা দিয়ে দিই। তাহলে আমাকে কাজ করতে গেলে কাজের একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশন থাকে। তাই আমার কাজের মধ্যে একটা লিমিটেশন। হ্যাঁ, এর আগের বছরে যেটা হয়েছে, লাস্ট মুহূর্তে অনেক মানুষজন এসে বলছে, স্যার আমি স্যার আসতাম কিন্তু কোনো না কোনোভাবে আটকে গেছিলাম, স্যার এই প্রবলেম হয়েছে। হ্যাঁ, তার মধ্যে কিছু সংখ্যক মানুষকে অবশ্যই নিয়েছি, কিন্তু সবাইকে নিতে পারিনি, কিছু মানুষকে ফিরিয়ে দিতে হয়েছে। এবং তারা বলছে, স্যার আমি তাহলে কোথায় যাবো স্যার? এই মানে দেখুন, অনেক জ্যোতিষতান্ত্রিকের মার্কেটে কথা বলছে, যারা অনেক জ্যোতিষতান্ত্রিক যারা টিভির মাধ্যমে অনেকে কিছু বলছে, তাদের কাছে যান। বলছে না স্যার আপনাকে ছাড়া করাবো না। তাহলে একবার এই কাজের জন্য ওয়েট করতে হবে 1 বছর, শ্রাবণ মাস। কারণ এই টাইমটা কার্যকারিতা খুব মারাত্মকভাবে রেজাল্ট দেয় প্রত্যেকটা মানুষ ক্ষেত্রে। যারা যারা এই ধরনের সমস্যা, তাদের জন্য বিশেষভাবে কার্যকারিতা করানো হয় এই টাইমে, এবং রেজাল্ট কিন্তু মারাত্মকভাবে দেওয়া হয়েছে। কারণ আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ এই জায়গাটাকে অনেকটা পাওয়ারফুল ভাবে করে দিয়েছে। বিয়ে হচ্ছে না, বিবাহিত লাইফ ডিস্টারবেন্স, সেই জায়গায় ডেভেলপমেন্ট করিয়েছে এই শ্রাবণ মাস। স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম অশান্তি, স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না, স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না, এমনকি প্রহার পর্যন্ত তাদের শরীরের মধ্যে আঘাত হচ্ছে, মারপিট যেটাকে বলা হয় এক কথায়। সেখান থেকে তাদের ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে এই শ্রাবণ মাস। বিয়ে হচ্ছে না, বিবাহিত লাইফ, বিয়ের নানা রকম সমস্যা, পাত্রপক্ষ আসছে না, পাত্রীপক্ষ আসছে, যেখানেই হোক, ছেলের ক্ষেত্রে উভয়, মেয়ের ক্ষেত্রে যেখানেই হোক, কিন্তু বিয়েতে কোনোভাবেই ম্যাচিওর হচ্ছে না। এই জায়গা থেকে ম্যাচিওর করিয়েছে এই শ্রাবণ মাস। টুকটাক
তলানিতে পৌঁছে গেছে, মানুষটাকে এতটাই শত্রুতা তাকে গ্রাস করে নিয়েছে, শত্রুতা তাকে এতটাই ক্ষতিগ্রস্ত করে দিয়েছে যে কোনো কাজে ইমপ্রুভমেন্ট পাচ্ছে না। সেই ইমপ্রুভমেন্ট পাওয়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই শ্রাবণ মাস। দোকান বন্ধের মুখে, দোকানে বসে গেছে, দোকান চলছে না, দোকান বন্ধর মুখে পৌঁছে গেছে, সেখান থেকে দোকানটাকে তুলে এনেছে, আবার পুনরায় ভালোভাবে দোকানটাকে ব্যবসায় পরিণত করেছে এই শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে আমার মহাশক্তি কবচ কিন্তু অনেকটা পাওয়ারফুল ভাবে থাকে এবং তার জন্য এই কার্যকারিতাগুলো মারাত্মক পাওয়ারফুল ভাবে হয় এই শ্রাবণ মাসে। তার ফলে যাদের এ ধরনের সমস্যা নিয়ে যারা এই মুহূর্তে সম্মুখীন, তাদের জন্য অবশ্যই এই দুটো নাম্বার খোলা রইল। এই দুটো নাম্বারে কার্যকারিতা, হ্যাঁ, তবে কেউ জিজ্ঞেস করবেন না মহাশক্তি কবচের খরচা কত, ওটা দেখার জন্য বিচার্য বিষয় আছে। তার জন্য আপনাকে সামনাসামনি আসতে হবে, দেখব, বুঝবো, তারপরে আপনাকে আমি খরচার কথা বলবো। কারণ এটা তৈরি করানো হয়, তৈরি করা হয়, এই জিনিসগুলো সমস্যা অনুযায়ী তৈরি করা হয়। আগে থেকে তৈরি করা জিনিস আপনাদেরকে ডেলিভারি করা হয় না। আমি ডেলিভারি ম্যান নই, তাই আপনাদেরকে বারবার একটা কথাই বলছি, প্রত্যেকটা মানুষ যেখানে যেখানে অনেক জায়গায় ফেলিওর হয়ে গেছিল কার্যকারিতা না পাওয়ার ক্ষেত্রে, বিশ্বাস ছিল স্যার এক সময়, এখন অবিশ্বাসে পরিণত হয়েছে, সেই বিশ্বাস নিয়ে একবার আপনার কাছে এসেছিলাম, আপনার দরবারে বা আপনার দ্বারে এসেছিলাম। আপনি বলেছিলেন যে বিশ্বাস অবিশ্বাস যেটা নিয়ে আপনি থাকুন, কিন্তু এখানে অবিশ্বাস থাকলে সেটা অবিশ্বাসে পরিণত করে দেওয়ার দায়িত্বটা আমার, সেখান থেকে করিয়েছি। সেখান থেকে মানুষ বলছে স্যার আগে কেন এলাম না, আগে এলে তো আমার এতগুলো টাকা নষ্ট হতো না। সেটা কিছু করার নেই, যেটা চলে গেছে সেটা নিয়ে তো খাটতে পারবো না, কিন্তু সেই বিশ্বাসটাকে তো আমি ফেরাতে পারলাম, সেটা চলে গেছিল। তার জ্যোতিষ তান্ত্রিকের প্রতি যে বিশ্বাসটা হারিয়ে গেছিল সেটা তো আমি পুনরায় ফেরাতে পেরেছি। আর যারা এখনো পর্যন্ত ট্রাই করে যাচ্ছেন এই দুটো নাম্বারে আমার সঙ্গে কথা বলার জন্য, প্রথম কথা, এটা কথা বলার নাম্বার নয়, এটা বুকিং নাম্বার। এখানে আলোচনা ভিত্তিক অনুষ্ঠান চলছে, এখানে কথা বলার অনুষ্ঠান নয়। আর যারা আমার সঙ্গে অধীর আগ্রহে বসে আছেন, স্যার একটু যদি আপনার সঙ্গে কথা বলা যেত, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, এই চ্যানেলে প্রত্যেক মঙ্গলবার, বারবার লিখে রাখুন, পারলে লিখে রাখুন যাতে না ভুলে যান, কারণ আমি একটাই লাইভ করি এই চ্যানেলে প্রত্যেক মঙ্গলবার দুপুর 12:25 আমাকে সরাসরি লাইভে পাবেন। সেখানে আপনারা আমার সঙ্গে সরাসরি ভাবে কথা বলতে পারবেন। যারা মনে করছেন আমার সঙ্গে কথা বলতে চাইছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। আর যারা আমার প্রোগ্রামটা শুনছেন তারা ভালো করে শুনুন, কারণ এই সমস্যাগুলোকে যদি আপনি রিকভারি করতে চান তাহলে এই শ্রাবণ মাসটাকে কাজে লাগান। কারণ বারবার বলছি, এই মন্দিরটা আমার বাবার মন্দির, আর এই মহাশক্তি কবচে যেটা আজকে আপনাদের কাছে জয় জয়কার হয়েছে, সেই জয় জয়কারের কারণ হচ্ছে এই মন্দিরের জায়গা থেকে। আর শ্রাবণ মাসে মহাশক্তি কবচ অনেক পাওয়ারফুল হয়ে দাঁড়ায়। এই সময় যারা যারা সেই সমস্যার সমাধান করার জন্য যারা প্রস্তুত থাকে, তাদের প্রত্যেকটা মানুষ সেই জায়গায় সফলতা পাবে এবং এক্সট্রা বেনিফিটও পাবে। কারণ একটি মাস বাবার মাস, বাবা অল্পতে তুষ্টি। যদি সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি আপনি সেই জিনিসটাকে পড়তে পারেন আর ভক্তি শ্রদ্ধা রেখে যদি আপনার জায়গাটাকে এগোতে পারেন, আপনাকে সমস্যা মুক্ত হতে হবে। এটা আমার চ্যালেঞ্জ। কারণ আমি প্রত্যেকটা মানুষকে বলি যে আমি কাউকে ওরকম টাইম দিই না। আমি বলি সবকটায় 6 মাস পরে কার্যকারিতা হবে, কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে 6 মাস যেতে দেখলাম না। কারো 2 মাস, কারো 2.5 মাস, কারো 3 মাস, কারো 4 মাস, কারো 5 মাস। খুব কয়েকটা মানুষ আছে যারা 6 মাস পার করে তারপরে বলছে স্যার আমি কাজ পেয়েছি। কেন? আমি কাজ জানি, আর কাজ জানি বলেই আপনাদেরকে জোর গলায় বলতে পারছি। যারা এই ধরনের সমস্যা নিয়ে চলছে, আমি কি বললাম, ব্যবসায়িক সমস্যা, শত্রু দমনের ক্ষেত্রে কিছুই করতে পারছে না, শত্রু আপনাকে অ্যাটাক করে ফেলেছে, আপনি নিজেকে রিকভার করতে পারছেন, তার জায়গা থেকে এই শ্রাবণ মাসটায় কাজে লাগান। যারা বিবাহিত লাইফ নিয়ে জর্জরিত হয়ে আছেন, বিবাহিত লাইফ নানা রকম সমস্যা, ডিভোর্স পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে, সেই ডিভোর্স থেকে নিজেকে বাঁচার জন্য, অর্থাৎ সুসম্পর্ক তৈরি করার জন্য এই শ্রাবণ মাস। এছাড়াও যারা বিয়ে দিতে পারছেন না, চেষ্টা করছেন বছর খানেক ধরে, বছর 2 ধরে, বছর 3 ধরে, কিন্তু কোনো না কোনোভাবে কানেক্টিং করাতে পারছেন না ছেলে বা মেয়েকে, বিয়ের পিড়িতে কোনোভাবে বসাতে পারছেন না, আপনি পারবেন। এই শ্রাবণ মাসে যদি আপনারা যদি কাজ করান, তাহলে
অবশ্যই আপনার ছেলে মেয়েকে বিয়ের পিঁড়িতে বসাতে পারবেন। এটা আমার চ্যালেঞ্জ। কেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকবারের মতো কিন্তু এই টাইমগুলোতে যে যে সমস্যার কথা বললাম, এই সমস্যা নিয়ে যারা যারা কাজ করেছেন প্রত্যেকটা মানুষ সফলতা পেয়েছেন। এটা আমি জোর গলায় বলি। আর যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি কথা বলবেন তাদের জন্য তো আরেকবার বলছি, প্রত্যেক মঙ্গলবার দুপুর 12:25 এই টাইমে এই চ্যানেলে সরাসরি আমার সঙ্গে লাইভে কথা বলতে পারবেন। আর যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন কিন্তু এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু কিভাবে রিকভার করব বুঝতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। অনলাইন কনসালটেন্সি আছে এবং তার সাথে সাথে এই শ্রাবণ মাসে যদি এই সমস্যার জন্য কাজ করাতে পারেন, রেজাল্ট পাবেন অপরিসীম। এটা আমি আপনাকে জোর গলায় বলবো। কারণ আমার বংশ পরম্পরার মহাশক্তি কবচ প্রত্যেকটা মানুষকে এইভাবে রেজাল্ট দিয়ে এসছে। বিশ্বাস হারিয়েছিল স্যার, একসময় বিশ্বাস নিয়েই গেছিলাম বহু মানুষের কাছে, কিন্তু আমি না পেতে পেতে বিশ্বাস হারিয়ে গেছিল। কিন্তু আপনার অনুষ্ঠান দেখার পর, আপনার কাছে যাওয়ার পরে আমি বলেছিলাম অবিশ্বাস নিয়ে এসছেন, ঠিক আছে আসুন। কিন্তু আপনাকে আমি এইটুকু বলতে পারি, আপনাকেই আমাকে বলতে হবে যে হ্যাঁ স্যার আমি কিন্তু হ্যাপি। সেখান থেকে মানুষটা কিন্তু এসছে, প্রতিকার করিয়েছে, কার্যকারিতা পেয়েছে। মানুষটি এসে এখন বলছে স্যার একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে সঠিক মানুষের কাছে যদি সঠিক মানুষ যদি পৌঁছায় তাহলে রেজাল্ট কিন্তু পাওয়া যায়। আমি বললাম এটা তো আপনি মানলেন। এরকম আপনার মতো বহু মানুষ এইভাবে মেনেছে। অবিশ্বাসে পরিণত ব্যক্তিকে বিশ্বাসে ফিরিয়ে এনেছে এই মহাশক্তি কবচ, যেটা আমার বংশ পরম্পরা রিলেটেড। এই মহাশক্তি কবচ পড়ে আজকে তাকে রেজাল্ট দেখিয়েছে। ব্যবসা তলানিতে গেছিল, ব্যবসায় কাস্টমার আসছে না, সেই ব্যবসাকে আজকে পুনরায় করেছে। কেউ এসে বলছে স্যার 1.5 মাসের মধ্যে আমি কার্যকারিতা পেয়েছি, কেউ বলছে স্যার 1 মাসের মধ্যেই আমি রেজাল্ট বুঝতে পেরেছি, কেউ বলছে 2.5 মাসের মধ্যে স্যার আমি কাস্টমারের জায়গাটা অনেকটাই পেয়েছি। এটাই তো আনন্দ, এটাই তো কার্যকারিতা, এটাই তো আমাদের কাজ। মানুষকে সমস্যা মুক্ত করা, মানুষের অশ্রুকে কেনা নয়, মানুষকে অশ্রুকে দিয়ে চোখ মুছিয়ে দিয়ে তাকে আনন্দে পরিণত করাটাই তো আমাদের কাজ। আর যেটা দেবরাজ শাস্ত্রী বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ যেরকম করছে, দেবরাজ শাস্ত্রীর প্রেডিকশন আলোড়ন ফেলে দিয়েছে আজকে জ্যোতিষ জগতে। কারণ অতীত বলার ক্ষমতা কোনো জ্যোতিষের না থাকলে একমাত্র একটাই জন্য আছে, সে নাম হচ্ছে দেবরাজ শাস্ত্রী। আর এই দেবরাজ শাস্ত্রীর অতীত বলাটাকে নিয়ে অনেক মানুষ এখন 5 জনকে বলছে যা ভাই তুই অমুক জায়গায় গেছিলিস তো, কোনো কিছু পাসনি তো, আমি একটা নাম্বার দিচ্ছি তুই ওনার কাছে যা, দেখ। এসছে, সে বলছে স্যার আমি কিন্তু আপনার অনুষ্ঠান দেখিনি, কিন্তু আমাকে একজন পাঠিয়েছে, আমি দেখলাম স্যার সত্যি স্যার আপনার প্রেডিকশনটা মারাত্মক। এবং বললাম শুধু প্রেডিকশন নয়, আমি রোগ ধরেছি, রোগ সারিয়েও দেবো তোমার, যদি তুমি প্রতিকার। বলে স্যার সেটার জন্যই তো আশা মেন। তাকে প্রতিকার দেওয়া হলো, কিছুদিনের মধ্যে সেই মানুষটি বলে স্যার আমি হ্যাপি। ব্যাস, এটাই তো মানুষের প্রয়োজন। একটা জ্যোতিষতান্ত্রিকের কার্যকারিতা কি? মানুষকে সমস্যা মুক্ত করা, মানুষকে সমস্যায় ফেলা নয়, সমস্যা থেকে মুক্ত করার কার্যকারিতা হচ্ছে একটা জ্যোতিষতান্ত্রিকের। সমস্যায় ফেলাটা জ্যোতিষতান্ত্রিকের কার্যকারিতা নয়, ভয় খামানোটা কার্যকারিতা নয়, ভয় খাইয়ে কিছু মানুষকে রোজগার করাটা কার্যকারিতা নয়। আমি এটার ঘোর বিরোধী। আমি যুক্তিতর্ক অনুষ্ঠান করছি না, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষ যাতে আমাকে বিশ্বাস করে আসবে, তারা যেন সফলতা পায়। আর এই সফলতার অনুষ্ঠান করে আজকের মতো বিদায় নেব। আবার দেখা হবে ঠিক একই সময় একই তারিখে। আজকের মতো বিদায়, নমস্কার।